আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাসফিয়াস কুকিং স্টুডিওতে। মাসফিয়াস কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আমি মালাই চপ মিষ্টি তৈরি করব। মিষ্টি তৈরির জন্য প্রথমে ছানা করে নেব। এর জন্য নিয়েছি 2 লিটার তরল দুধ। দুধে বলক চলে আসলে চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি দিয়ে দিব ভিনেগার। দিয়ে দিলাম সাদা ভিনেগার। এবার ছুন্নির সাহায্যে এভাবে নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত ছানায় সবুজ পানিটা না আসবে, ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকব। ছানাটা তৈরি হয়ে গেছে। এবার একটি ছাঁকনিতে পাতলা একটি কাপড় বিছিয়ে আমি গরম পানিটা ঝরিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নেব। এবার ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি, ভিনেগারের গন্ধটা যাতে না থাকে। ছানাটা ধোয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে দেব পানিটা ঝরার জন্য। ছানা থেকে পানিটা ঝরে গেছে। এভাবে হাত দিয়ে দলাটা ভেঙে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচের মতো সয়াবিনের তেল। এবার এটাকে হাতের তালু দিয়ে ভালোভাবে মথে নেব। আমার ছানাটা মোটা হয়ে গেছে। প্লেটের মধ্যে একটুও লেগে থাকবে না, এমন দেখলে পরে ভাববেন যে মিষ্টি তৈরির জন্য ছানাটা রেডি। এবারে একে একে মিষ্টিগুলো বানিয়ে নেব। সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য দিয়ে দেব 3 কাপ চিনি, 5 কাপ পানি। শিরাটা ফুটে গেছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব এর মধ্যে। ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 10 মিনিট। এবার ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। এবার উপর দিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর যাতে কুঁচকে না যায়, এজন্য কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে গরম পানি দিয়ে দিতে হবে। আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এবার আমি মালাইটা তৈরি করে নেব। মালাই তৈরির জন্য নিয়েছি 1 লিটার দুধ, 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিবেন। একটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। কিছুক্ষণ জাল করে দিয়ে দিব কনডেন্স মিল্ক।
এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিট জাল করে নেব মিষ্টিগুলো দিয়ে। মিষ্টিগুলো জাল করা হয়ে গেছে। এবার একটি সার্ভিং ডিশে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। একটি মিষ্টি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।